আমার সুন্নি ভাইদের মতো নবীর প্রেম অন্তরে থাকতে হবে, চিল্লা এখন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে ছোট্ট করে মিজানুর রহমান আজারি সাহেবকে একটা ধন্যবাদ দিয়ে যায়। তিনি গত বছরে বলেছিল আমাদের প্রত্যেকের অন্তরে সুন্নি ভাইদের মতো নবী প্রেম থাকতে হবে। সবাই বলি মারহাবা। সারা বছর বলে আমরা মারহাবা দেই না, আজকে মারহাবা দিয়ে গেলাম। আর তিনি বুঝিয়ে দিয়েছেন সুন্নিদের মতো নবীকে কেউ ভালোবাসতে পারে না। আমি আজকের মাহফিল থেকে ধন্যবাদ জানাই মামুনুল হক সাহেবকে। হুজুর কি বলেন, আপনার কি হয়ে গেল আজকে? আরে বলবো না কেন, মামুনুল হক সাহেব সারা জীবন বলেছে নবী মরা, নবী মরা, নবী নমা মরা। এক বছর পরে তিনি বলেন না, গবেষণার শেষ পর্যায়ে উপসংহার কনক্লুশন এসে বুঝতে পারলাম আসলেই নবী আমার জিন্দা নবী। আমরা বলি আরে 1450 বছর আমরা চিৎকার করি, আমরা গর্জন করে আমাদের পিসা বুজুর বেলা বুঝতে চাও না কেন? বুঝতে যেতে পেরেছো নবী জিন্দা। সবাই জবান খুলে আরেকবার বলি মারহাবা। হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে ধন্যবাদ জানায়। সারা জীবন বলেছো নবী মাটি, নবী মাটি, নবী মাটি, নূর মানবই না। কিন্তু গত বছরের ভিডিও দেখলাম বলেন নবী নূরের তৈরি, এতে কোনো সন্দেহ নাই। সবাই জবান খুলে বলি মারহাবা। দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব চলে গিয়েছেন, তিনাকেও ধন্যবাদ জানায়। তিনি একদিন ইয়া নবী সালাম আলাইকে বলে সালাম দিচ্ছিলেন, আর যখন সামনে দিয়ে একজন হেঁটে যাচ্ছে বলছে খবরদার বেয়াদবি করবি না, রসুলের মিগলিয়া কিয়াম হচ্ছে, এখন এক পা বাড়ালে ধ্বংস হয়ে যাবি। কিন্তু জানে না কি কারণে কিছুদিন পরে তিনি বেদাতের ফতোয়া দিয়েছেন। তবে একটা কথা মনে রাখবেন, আবু জাহলকে জিজ্ঞেস করা হয়েছিল মুহাম্মদ তোমার ভাতিজা আসলে কেমন? আবু জাহল বলে দোস্ত ইদারে মে আ যাইয়ে, দরজা বন্ধ করো। দরজা বন্ধ করার পরে কেউ যেন না জানে মুহাম্মদ সত্য নবী, যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। তো তুমি মুসলমান হও না কেন? আর বোকা, আমি হচ্ছি চাচা, ও হচ্ছে ভাতিজা। আমি চাচা হয়ে ভাতিজার হাতে হাত দিলে আমার ইজ্জত কি থাকবে, ক্ষমতা থাকবে, পাওয়ার থাকবে? আমি আমার ক্ষমতা টিকে রাখার জন্য আমি মানতেছি না। অনেকেই বাংলাদেশের এমন আছে, আগে ইয়া নবী সালাম আলাইকা বলতো, নবীকে নূর মানতো। যখন অন্য দলের ভিতরে ঢুকে গিয়ে তিনি ক্ষমতার চেয়ার পেয়ে গিয়েছেন, এখন বলে নবী নূরের তৈরি নয়, মাটির তৈরি, ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না। এরা হচ্ছে মুনাফিক। মুনাফিক শব্দের অর্থ দুই মুখওয়ালা সাপ। এরা সকালে বলবে এক কথা, বিকালে আরেক কথা। সকালে বলবে সুদখোর, আবার বিকাল হলে বলবে ইউনুস ভাই আপনি চমৎকার, যে পরিমাণ ডলার আনছেন দেশ তো পরিবর্তন করে দিয়েছেন। সুন্নিরা মুনাফিক নয়, সুন্নিরা দুনিয়া প্রেমিক নয়, সুন্নিরা হচ্ছে নবীর আদর্শের প্রেমিক। ডান হাত তুলে বলা ঠিক কি না? সব জায়গায় কলঙ্ক লাগাতে পারবা, সুন্নিদের গায়ে কলঙ্ক লাগালে একটা জায়গা লাগাতে পারবা। সুন্নিরা নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ। আল্লাহ কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। দুইটা প্রশ্ন করেছে আমাকে, হুজুর জন্মদিন পালন করা যাবে কিনা? রিজওয়ান সাহেবের জন্মদিন, রিজওয়ান শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা যদি আমরা করি গুড লাক, মানে ভাগ্য ভালো, সুন্দর ভাগ্য। আসলে তো ভাগ্য ভালো। ফোন করলে আমরা আলেম ওলামারা চলে আসি, কারণ আমরা প্রথমেই বলেছি রিজওয়ানের সাথে আমাদের ইমানি সম্পর্ক রয়েছে। আমি আজ থেকে হয়তো বা 8-9 বছর আগে এসেছি, তখন রিজওয়ান আমার কোমর পর্যন্ত ছিলে। হঠাৎ করে যদি এখন আমার উপর লম্বা হয়ে গিয়েছে, মোহাব্বত লাগে। তার হিসেব গত বছর এসেছে, আরও আমাদের জাহিদুল ইসলাম ফারুকী সাহেব, অসংখ্য বক্তা এখানে এসেছে। বিভিন্ন স্টেজে যারা চিফ গেস্ট হিসেবে থাকে, মোহাব্বত কোনো নাজরানার আশা এখানে করে নাই, উল্টা তার জন্য গিফট পর্যন্ত নিয়ে এসেছে। এই জন্য রিজওয়ান ভাইকে বলবো, জন্মদিনে আপনি গান, নাচ, ড্যান্স প্যাকেজ না করে চমৎকার রসুল প্রেমের বাগান সাজিয়েছেন। আমার মা বোনরা এই সন্তানকে শিক্ষা অর্জন করুন। সন্তান যদি এমন সন্তান হয়, এরকম নেককার সন্তান কিয়ামতের ময়দানে সুপারিশ করে করে রসুলের মোহাব্বতে জান্নাতে ঢুকিয়ে ফেলবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের জন্মদিন অবশ্যই জায়েজ রয়েছে। আদম আলাইহিস সালাম কোন দিন দুনিয়ার জমিনে এসেছেন এবং আল্লাহ সৃষ্টি করেছেন? আমার আল্লাহ বলে আমি আদম সফিউল্লাহকে জুমার দিন সৃষ্টি করেছি। এই জন্য জুমার দিনকে সাইয়্যিদুল আইয়াম, 7 দিনের সরদার জুমার দিন বলে ঈদের দিন বলে আখ্যায়িত করা হয়েছে। আমার বাবা আদম সফিউল্লাহ সৃষ্টি হওয়ার দিন থেকে যদি ঈদ উদযাপন করা হয়, খুশি উদযাপন করা হয়, আমরা যারা দুনিয়াতে আগমন করেছি, জন্মগ্রহণ করেছি, শুকরিয়া আদায় করব না? কেন করব না? জন্মদিনে আমরা ঈদ খুশি উদযাপন কেন করব না? কারণ প্রত্যেকটা সন্তান দুনিয়াতে তার পিতরাত, তার জন্মটা হচ্ছে মুসলমানের উপরে। অনেক সন্তান হিন্দু দেখতে পাই, বৌদ্ধ, আসলে এরা কিন্তু হিন্দু হয়ে দুনিয়াতে আসে না। প্রত্যেক সন্তানের জন্মটা হয় মুসলমানের উপরে। এরপর তার বাবা তাকে হিন্দু বানায়, তার মা তাকে বৌদ্ধ বানায়, তাকে খ্রিস্টান বানায়। কিন্তু আমার রিজওয়ান মোহাব্বতের মানুষ স্পন্দিত, সে যে মুসলমানের জন্মগ্রহণ করে, তার বাবা তার মা তাকে এখনো মুসলমানিত্বের মধ্যে রেখেছেন। তো এটার শুকরিয়া আদায় করার নাম হচ্ছে খুশরোজ শরীফ। এটাকে পার্সি ভাষা বলা হয়, এটা বাংলাতে বলা হয় জন্মদিন। এই জন্য এই জন্মদিনে শুকরিয়া আদায় করব আল্লাহর। আর সেই শুকরিয়া আদায়ের নিমিত্তে আমরা প্রথমে কোরআন তেলাওয়াত করেছি, দুরূদ শরীফ পড়েছি। আর শুকরিয়া কেন আদায় করব না? আজকে জন্মদিনে রিজওয়ান শুকরিয়া আদায় করা দরকার। অসংখ্য মানুষ ক্যান্সারে আক্রান্ত বসে আছে, মাথার চুলগুলা পড়ে যায়,
চামড়াগুলো খসে খসে পড়ে যায়। ডায়াবেটিসের রোগী পা পচতে পচতে এতটুকু কেটে ফেলা হয়, কিন্তু আমি রিজন, আমি কাশেমি, আমি ফারুকি, আমি তাহেরি, আমরা কত সুন্দর শরীর নিয়ে বসা আছি। শুকরান, আলহামদুলিল্লাহ, শুকরিয়া প্রকাশ করে। আরে জন্মদিন পালন করে আমরা শুকরিয়া আদায় কেনই বা করবো না? আমার দুইটা চোখ। আপনি বলেন হুজুর আমি রিক্সার ড্রাইভার, আল্লাহ আমাকে গরিব বানিয়েছে। আমি বললাম রিক্সার ড্রাইভার, তোমাকে আমি 1 ঘন্টার ভিতরে 2 থেকে 3 কোটি টাকার মালিক বানাবো। হুজুর কি বলেন, আমি কোটিপতি? আমি বললাম চলো, তুমি এই মুহূর্তে ঢাকা অ্যাপোলোর মধ্যে তোমার একটা চোখ খুলে আমি বিক্রি করতে চাই, 5 লক্ষ টাকা দেবো। হুজুর এটা তো দেওয়া যাবে না, দুইটা চোখ তোমাকে অনায়াসে আমি 10 লক্ষ টাকা 1 ঘন্টার ভিতরে দিতে পারবো। অনেক মানুষের চোখ নাই, তোমার চোখটা খুলে তার কাছে চোখটা বিক্রি করে হুজুর দেওয়া যাবে না। একটা কাজ করো, তোমার একটা হাত কেটে দাও, আমি আরেকজন মানুষকে ডোনেট করবো 5 লক্ষ টাকা। দুইটা হাত 10 লক্ষ টাকা, দুইটা পা 20 লক্ষ টাকা, তোমার একটা নখ 1 লক্ষ টাকা করে। আমি যদি অঙ্গ পতঙ্গ, আমার কিডনি, আমার ফার্স, আমি সব একটা একটা করে হিসাব করি, অন্তত পক্ষে তাহের হিসাব মাঝে মাঝে বলে 2.5 কোটি টাকা। আমি বলি 2.5 না 5, 10, 50 কোটি টাকার উপর আপনি মালিক। আবার অনেক কোটিপতি আছে দেখবেন আপনি অনেক কোটি টাকার মালিক, আপনার জন্য গরু আনছি। না না, আমি গরু খেতে পারি না, আমাকে ভেজিটেবল দাও, আমাকে সবজি দাও, আমাকে গ্রিন শাক দাও, কলমি শাক দাও, 5-10 টাকার। কিন্তু আপনাকে আল্লাহ, আপনাকে আমাকে রিক্সার ড্রাইভার, ভ্যান চালক, মধ্যম পন্থা মারানোর পরও যা দিয়েছে তা খেতে পারে, সুস্থ